কোনো মহিলা যদি হন বলে দাড়িওয়ালা পুরুষ না আমি বিবাহ করতাম না, তাই তওবা করা লাগবো। নবীর সুন্নত রে তাই যদি অপমাননা করেন তাহলে মহিলা তওবা করা তওবা লাজিম তান লাগিয়াম। আল্লাহর বন্দেগান মহিলাদের মধ্যে দিনদারি মহিলা হল পাওয়া যায়। একটা সাপোজ উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটি ঘটনা, বাস্তব ঘটনা, আজ থাকি 15 বা 20 দিন আগের ঘটনা। এক ছেলে বিবাহ দিতা, মেয়ের খবর পাইছন, মেয়ে দেখা যাইতা, মেয়ের বাবায় কইছন আমার ছেলে আমার মেয়ে দেখাইতাম না বাড়িত, আমি টাউন নিয়ে দেখাইমু, যদি তোমার তানোর খাটে না আমার মেয়ের শরম হইব, আমার শরম হইব। টাউনও আইসবা আমি লিয়া যাই, মানুষে মনে করবা ডাক্তার কাছে যাইয়া তুমি তাই নাইবা অন্য দেখিলিবে আমার মেয়েও শিক্ষিত, ভালো এক পরিবারের মেয়ে, পরিবারও বালা, ছেলের পরিবারও বালা, অতি ছেলেটাও বালা, সম্পদশালী, মিজোরামের বড় বিজনেসম্যান খারবারি। মেয়ে লইয়া গেছেন টাউনও, ছেলেও আইসন টাউনও। মেয়ে এবং ছেলের মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে, ছেলের পক্ষ থাকি একজন ছেলে, এক টেবিলও দেওয়া হইল। ছেলে মেয়েটা দেখছেন একজনে আর একজন সালাম হইল। মেয়ে ছেলের 3টা প্রশ্ন করছে, কইছে 1 নম্বরে আপনি নমাজ পড়েননি ভাষক, সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করছে আপনি কোরআন তিলাওয়াত জানেননি, কোরআন শরীফ আপনি পড়েননি। 3 নম্বরে প্রশ্ন করছে আপনি তাহাজ্জুদের নমাজ পড়েননি। 3টা প্রশ্ন করছে মেয়ে। সেই যুবকে সেই পুরুষে তান যে রকম বারণ তেন উত্তর দিছেন, এতে বোঝা গেল কখনো পর্যন্ত দিনদারি মহিলা হল জমিনও আসন। এই মেয়ে তো জিজ্ঞাসা করতে পারে বলে আপনি মিজোরাম তখন গাড়ি কয় খান কিতা কারবার করেন, হইতে পারেন চাইলি, খেনে কইল না, টেকা চাইছে না। দেখছে ছেলের মধ্যে দিনদারি আসেনি। ছেলে যদি নমাজ পড়ে, নমাজ পড়লে অবশ্যই সেই ছেলের মধ্যে পবিত্রতা থাকবো, দিনদারি থাকবো, এবং কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের দিল নরম হয়, মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে, মানুষের বালা ব্যবহার আচরণ সুন্দর হয়ে যায় কোরআন তিলাওয়াতের কারণে, মুখের ভাষা সুন্দর হয়ে যায়, খারাপ ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আর 3 নম্বর হইল যার ভিতরে আল্লাহর ডর আছে, কবরের ডর, হাসরের ডর, এই মানুষে অটোমেটিক তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিব। এর লাগে তাহাজ্জুদ পড়েন নমাজ খারা, যারা আল্লাহ ডরাই গেছে, আল্লাহ ডরা নেওয়া হলে তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়িয়া মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর দ্বার লই ডরানেওয়ালা তাহাজ্জুদ পড়িবা। তার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ, এখন যাই আপনাদের সম্মুখে নূর নিয়ে সামান্য আলোচনা করলাম, সামান্য আরো আলোচনা করি আমার নবীর আল্লাহ কই দান করলাম, কিভাবে দান করলাম, সংক্ষিপ্ত আকারে কইম। মা আমিনার গর্ভের মধ্যে নবীজিরে দান করছেন, সবরও আমরা জানা। মার পেট থাকা অবস্থায় আল্লাহর যাতে জিব্রাইল একদিন অর্ডার করলা, কইলা ও জিব্রাইল, জিব্রাইল তুমি তয়বার জমিনও যাও, আমিনার গর্ভে আমার নবীরে আমি দান করছি। এই নবী মক্কাত থাকতা নাই, প্রথম অবস্থায় তয়বার জমিনও হালিমা আসিয়া আমার নবীরে লইয়া যাইবা গিয়া হৌ জায়গাত 4 বৎসর থাকবা। তাইফর জমিন ওখান বদলাও, তাইফর জমিন ওখান বদলাও বলে কিলা, বলে 70 হাত গভীর হালিমার বাড়ির তাকিয়া চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটিটা সরাইয়া বাহারে ময়িত নামক দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিবায়, আর নীল দরিয়ার তাকি মাটি আনিয়া তয়ফর জমিন দিয়ে ভরপুর করে দিবায়। ও জিব্রাইল, তয়ফর মাটি বেশ বালা নাই, কোনো ফসল ফলে না, আমার নবীও তয়ফর জমিনও যাইবা, আমার নবী যাওয়ার পরে গাছ ওই জায়গাটা আমি রহমত দি ভরপুর করিয়া দিব, আর এই জায়গার মধ্যে ফসল হইতো, গাছ বৃক্ষলতা বাত হইতো। এখনো গেলে দেখবা তয়ফর জমিনও ঠান্ডা, 12 মাস সবজি ফলে হর ধরনের ফসল আছে। আমার নবীর কারণে তয়ফর জমিন ডাল্লাই বরকতওয়ালা বানাই দিলাম। জিব্রাইলে গিয়ে কিতাব লেখছেন, এক কামটা মারছেন, এক জাফটায় 72 মাইল মাটি 70 হাত গভীর মাটি সরাইয়া নীল দরিয়ার থেকে আনিয়া মাটি ভরপুর করে দিছ। এরপরে হালিমাতুস সাদিয়া নবীজির জন্মের পরে এক কিতাব লেখা দেখছি, জখিরা মালুমাত 7, অন্যান্য কিতাব লেখছেন 11 দিন পরে আমিনার কাছ থেকে হালিমা নিছন। হালিমা কইত্রা আমি নেওয়ার পরে আমার এক মেয়ে আছে সায়মা, সায়মায় আমার মোহাম্মদ রে কুলের মধ্যে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। কোনো ব্যতিক্রমে আমি মাঝে মধ্যে মোহাম্মদ রে কুলো লইসলাম না, আদর করলাম না। যেদিন লইছি না এদিন একটা ব্যতিক্রম আমার বাড়িতে হইছি। হালিমা কইত্রা একদিন মোহাম্মদ রে কুলো লইলাম না, এদিন আমার ছাগলে মরি গেছে।
আরেকদিন কুলো লইলাম না, গরো আগুন লাগি গেছে। আরেকদিন কুলো লইলাম না, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বিশেষ করিয়া আমার বোন, আমার মেয়ে, আমার সাইমারে দিয়া কইলাম বাইরে লইয়া বেড়াও। হালিমা খোয়ার লগে লগে সাইমায় মোহাম্মদ রে কুলে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেন তাইফর জমিন। ছায়া দেখুন চতুর্দিকে রৌদ্র, রসুল্লাহর মাথার উপরে একটা মেঘর শাখায় ছায়া দিলায়। হালিম সাইমায় কইন আমি যেদিকে যাই ওদিকে খালি মেঘর শাখাটা দৌড়ায়। ঘুরি আসিয়া কইলা গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া যেদিকে যাই মেঘর শাখায় আসিয়া আমরারে ছায়া দিলায়। বুধবাইত্রা মেঘর শাখায় ছায়া দিলায়। 2 নম্বর বয়স যখন হইল রসুল্লাহর, 2 নম্বর বয়স পরে হালিমায় মক্কার জমিন ঘুরিয়া লইয়া গেলাম। আসার সঙ্গে সঙ্গে আমিনা জানাইলা কইলা হালিমা আমার সন্তান মোহাম্মদ রে আরো কয়টা দিন রাখো, মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছে। এতে বোঝা যায় নবীর জবানায় সেই কলেরা বেমার আসলো। কলেরা তো এখন কুর যারা ছোট হইতে পারত নাই, কলেরা বেমারে গু আসলো না। যারা বড় মুরব্বী চাওয়াল হইতে পারবা, আগে কলেরাই গুয়াইতো আসেন খাতি বেশিরভাগ। ও গাও বান্ধাইতা চা বহল আনিয়া আলি মহল আনিয়া থাকা শরীরও বান্ধিয়া দিতার হাসাও ই বলাই গো মাসও ছুটিত। 8 মাস 7 মাস আমরা ছোটবেলা পাইছি। বেজান মানুষ মরতা কলেরায় ভাইয়া আনলে কোনো গাঁৱত 2 জন 3টা জন 3 জন 4 জন জন যায় 100 দিন হইত। এটা আমিও নিজে পাইছি। ও মাটি দিয়াইছোন শুনা যাও বাদি খান্দর। আগে মোবাইল মোবাইল আপনার বাক্কা আগর 95 96 কথা কইয়া কলেরা আইছে। হো যাত্রা মাদ্রাসাত আমরা দাসগামর আব্দুল আজিজ চৌধুরী যে উস্তাদ মারা গেছেন কিছুদিন আগে, তাই নাইয়া কলেরা ডরাইয়া দেন বাড়িতে গেছেন। ও একবার যাত্রার সাইডে খুব বড় কলেরা আইসে। মুরব্বী হলে হইতে পারবা দাসকাই মেসে গাও করছেন কলেরা বহুত মানুষ। ও বাড়ি বুঝিন সকালে দুপুরে এখানো আশ্রস্ত এখানো ও হাল্লতর বুঝিন তাই ডরাইয়া গেছেন কি বাড়িতে। আমরা উস্তাদে গাও করছেন তা কলেরা বেমার এগুলো আসলো। এখন তো নাম বদলি গেছে করুণা ওলা নাই, কলেরা বেমার। এতে বোঝা যায় নবীজির জমানা আসলো এই বেমার, যার কারণে বিশেষ করিয়া কত মারাত্মক বেমার আসলো। আল্লাহর বান্দাগান আমিনার কথা শুনিয়া হালিমা আবার লইয়াই গেলা। আরো 2 বছর রাখলা। 2 বছরের ভিতরে একদিন জিব্রাইল রে দেখা করাইলা আল্লাহ। একদিন রসুল্লাহ পাহাড়ের দিকে খালি চাইন আর হাসয়। সাইমায় প্রশ্ন করলা, হালিমায় প্রশ্ন করলা মোহাম্মদ রে খিতা দেখিয়া খালি হাসিরায়। বলে আজ সবুজ পাগড়ি দেখলাম মাথাত, পরনে সাদা কাপড়। আমি জিব্রাইল ফরিস্তারে দেখছি তাই আমারে দেখা দিছন। আল্লাহ আমারে জিব্রাইলুর লাগি পরিচয় করাইলা। 4 নম্বর বয়সের ভিতরে নবীরে জিব্রাইল ফরিস্তা দিয়ে আল্লাহ প্রশ্ন পরিচয় করাইলাইছন। সুবহানাল্লাহ। বুধবাইত্রাই আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া নবীজির যেই সময় 4 নম্বর বয়স হয়ে গেল গিয়া মক্কা তাই গেল আমিনার কাছে। আমিনায় রাখলা আরো 2 বছর। 2 বছর বয়সের ভিতরে একদিন রসুল্লাহ খালি খান্দিতরা পাহাড়ের এক সাইডে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেন। গার্জেন টকলে সন্তানটা নিয়ে যায় না, আমার নবীরে নেই না খান্দিয়া গড় আসলা। আমিনায় উঠিয়া কইলা ও আমার মোহাম্মদ তুমি খেনে খান্দ, তোমার এখেও মারছেনি? যদি মারে খাও তোমার দাদা আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিব মক্কার গভর্নর, তাই একজন সর্দার, যেটা চাইবা করতে পারবা। তোমার এখেও মারছেনি? হোসাইন বলে না গো মা, আমার এখেও মারছে না। দুঃখে খান্দি আর জন্মর পরে বাবার মুখ দেখলাম না। যদি বাবা থাকতা আজকে আমারে আগুয়া নিলা অনেক। তবে মা গো একটা আরজ আপনার কাছে, যদিও বাবা পাইছি না হায়াতে দেখছি না, আমার জন্মর আগে বাবা মারা গেছন। আমার বাবার খবর কই, একটাবার বাবার খবর খান্তা নিয়া দেখাও। মা আমিনা কথা শুনিয়া কইলা বাবারে আমি ইজাজত লইতে লাগব, আমার শ্বশুরের কাছ থেকে ইজাজত লইতে লাগব। কতটুক শ্রদ্ধা করছন আব্দুল মুত্তালিব রে মা আমিনায়। এর লাগে আমরার দেশ কিছু মা বোন সকল আসনে বিবাহ হয়েছে, শ্বশুরডে শ্রদ্ধা সম্মান করডা না। শ্বশুরডে আপনার বাবার মতো, শাশুড়িরে মায়ের মতো আপনি মনে করিয়া ব্যবহার করতা। আর শ্বশুর আর শাশুড়ি হকলে ছেলের বউরে নিজের আপন মেয়ে মনে করিয়া রাখতা, ব্যবহার কোনো অসুবিধা নাই। আমরার দেশ কিছু আছে শ্বশুরি হকলে ছেলের বউ হওয়ার পরে খুব গরম হয়, বোঝা যায় একটাই জল্লাদ মুখ হয়ে গেছেন। আর ছেলের বউ ইগু এক মনে হয় দাসিনী না বান্দি আল্লাহ জানার, ইগে খালি কাম করতো। এগু তো কোনো ইঞ্জিন না বা কোনো মেশিন না, বলে পেট্রোল ভরতে আর কারেন্ট লাগাইতে খালি চলতো। হ্যাঁ, মানুষে কোনো সময় জানর মাই রাইব, দম লইব, সাজ কামও করতো, সুন্দর করে মাথা খোয়া। ছেলের বউরে শ্বশুরি হলে সুন্দর করে যদি মাথায় সুন্দর করে মেয়ের মতো যদি রাখো,
আর খাজ কাম করক কিছু সময় খাজ করছেন না রেস্টও দিতা সুন্দর করে মাতাইলে কোনো দিন ই ছেলের বউয়ে শ্বশুরি ভালাইতো না। আর খালি যদি কড়া কড়া মাতন গরম গরম মাতন হইছে না শ্বশুরিরে আর চাইবই জি না শ্বশুরি চাইতো না। এক জায়গা তোলা শ্বশুরি আসলা তান ছেলের বউরে খালি ফাউটি ফাইন বুঝাইছে এই তো তান শ্বশুরি জানিয়া খেদমত করেন ফাও টিফন কারণ আম্মা আম্মা হইয়া গিয়া খেদমত করেন আইলা সেকেন্ড বাইর বউ আরেক বউ আইসি ইগিয়া গেলে হইল তুমি ওলা আম্মার ফাও টিপি দিন বলে ওইগুলো রুটিন করতে দিন একবার দেওয়াও লাগে হইল আচ্ছা ঠিক আছে বলে আমার কইবান বলে হয় তুমি রুটিনও ঢুকবে আইয়া ও ই বেটি ঠিক আছে বেটিয়ে কইছি তা ফয়লা বিসমিল্লাত নাম আনলে হইতো না বুঝাইছি ও ডাকিছন গানো গো দেখি তোরা আমার ভাত তোর তেল লাগে মালিশ করে তোকে ভাত খালি খামড়ায় বেটিকে কি ওর মালিক যেমনে কুন্টানি শুরু করছে বুঝাইছি খালুল ফেলাই দে দোয়াই আল্লাহ তুমি তো জান নাই বলে না না আমি তো ওলা দে জুড়ে জুড়ে যাথা আর জুড়ে জুড়ে সিমঠালি আর কইছে বুঝাইছে। তো এটাই লগে নিজের মানবতার কাছে শ্বশুরে খইলে কোনো সময় শ্বশুরে খইলে মেয়ে শ্বশুরির শরীর তেল মালিশ করিয়া দিতে পারবা যাইজ আছে। শ্বশুর যদি জওয়ান হন তাহলে কোনো ছেলের বউয়ে শ্বশুর দে শরীর মালিশ করিয়া দিতে পারতা নাই। জওয়ান যদি হয় বৃদ্ধ কমজোর মরণপন্ন অবস্থা যদি হয় পারবা এহতিয়াতান হিসাবে আর নাইলে জওয়ান শ্বশুরের লগে শ্বশুরে ছেলের বউ বিবাহ করা হারাম ছেলের বউ বিবাহ করা তান লাগি হারাম। আমরা তো জানি কোরআন শরীফের মধ্যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন 14 জন মহিলা বিবাহ করা হারাম। যে 14 জন মহিলা বিবাহ করা হারাম এরা মরলে আমরা মুখ দেখতাম বাড়ি আমি মরিলে এরা মুখ আমার দেখতে পারেন। আমরা আম তরুই যা মরিয়ালে দেখি রে ভাই একবার শেষ মিনিটা কিওর মুসলা থই না দেখাইতা না গুণাগার হইব। মা বিবাহ করা হারাম মুখ দেখতা বিশেষ করিয়া দেখেন মার মা নানি যাই না শোন বিবাহ করা হারাম এনের বাইরা গোত্র রাইয়া হামাইছে। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দুধ মা বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। সৎ মা তান লাগে বিবাহ করা হারাম। আপন মেয়ে বিবাহ করা হারাম মেয়ের গর নাতিন বিবাহ করা হারাম। আপন বাতিজি বিবাহ করা হারাম বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম। বাগ্নি বিবাহ করা হারাম বাগ্নির গর নাতিন বিবাহ করা হারাম। আপন ফুফু বিবাহ করা হারাম মই বিবাহ করা হারাম শাশি বিবাহ করা হারাম ছেলের বউ বিবাহ করা হারাম। যার কারণে এরা যদি মরণ আমি গিয়া মুখ দেখতাম পারমো আমি মরি গেলে আমার মইয়ে ফুফি আমার মুখ দেখতে পারবা। আপন চাচার ঘরের বোন বিবাহ করা আমার লাগি যাইজ হালাল। মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন আমি মরি গেছি ফুফুর ঘরের বইনে আমার মুখ দেখতো না আমিও তা না আবার মুখ দেখতাম না। এখন মাসলা আইল লাগাবাড়ি একজন চাষি আমার আপন নাই সরাইল চাষি এই মরি গেছেন বলে মলানা কইছেন তো চাষির মুখ দেখা আরাম তো চাষি বা না বাহার বলে না আপনার আপন নাই এই সরাই এন আর মুখ দেখতা না এই সরাই এনতে আপনি চাইলে বিবাহ করতে পারেন ই চাষি আপনি বিবাহ করতে পারেন। হো লাগাবাড়ি বাক্কা বংশত নাই খানদানোর রক্তত নাই সরাইল বাগনি একজন ই বাগনি বিবাহ আপনার লাগি যায় যেমনি বাগনি ডাকয় ইগু মরি গেলে আপনি মুখ দেখতা না কারণ ইগু আপনার লাগে বিবাহ যায় ইগু আপন নাই। আপন খাস আকারি ফাল্লাকরাবু আল্লাকরাব আকারিবর মধ্যে 14 জন যে আছেন এরা বিবাহ করা হারাম। এরা মরি গেলে মুখ দেখতা না আর আমরা মরি গেলে আর মুখ দেখতাম না। আমার খসলে একজনে বলে কতজন বিবাহ করা হারাম মুর্দার মুখ দেখা যাই যাচ্ছে নি গতিকে আমি সামান্য আলোচনা করলাম বাবা। এখন যাই আমরার দেশে একটা জিনিস আছে নতুন আবিষ্কার হয়েছে মানুষ মরার পরে গোসল দেওয়া হয় যেই জায়গাত এই জায়গা 40 দিন পর্যন্ত খালি মোমবাতি আর ধূপকাঠি জ্বালানি হয় 40 দিন খেসা হয় খালি ধূপকাঠি আর মোমবাতি জ্বালানি হয়। এটা আমরার লাগি নাই। একটা রেওয়ায়ত আছে কিতাবের মধ্যে বাবা মানুষ যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয় যে জায়গায় গোসল দেওয়া নইছে গোসলের পানি পড়ছে জীবনের শেষ বিদায় গোসল তোমার বাবারে ও জায়গাত গোসল দিসলাই এই জায়গাটা তুমি হেফাজত করিয়া কয়েকদিন রাখতাই
আউরি ফরিতা বাচ্চান দিয়ে গুসল মানে প্রস্রাব করাইতায় না, জায়গা আউরি উড়াইতায় না, নাফাক জিনিস ফালাইতায় না। তবে মোমবাতি ধূপকাঠি বিভিন্ন জিনিস জ্বালানি এটা আমরার লাগে হুকুম নাই, এটা আমরার লাগে নিষিদ্ধ। এটা শিয়া যারা আছে এরা বেশি বাহির করছেন, অন্য ধর্মের মানুষ যারা আছেন যে জায়গাত বাবারে গুসল দেবায় তারা এইভাবে 7 দিন 21 দিন বা 40 দিন পর্যন্ত খালি আগুন জ্বালায়। আমরার বাইয়ে জিয়ারত করতো 60 দিন পর্যন্ত দাম করিয়া, 40 দিন পর্যন্ত জিয়ারত করতো আমার বাইয়ে, জিয়ারতর খবর নাই, খালি বাত্তি আর বাত্তি জ্বালাইতাম। এই 60 দিন বেশ করে পড়াশোনা করতে হয়, এই 60 দিন বেশ করে জিয়ারত করতে হয়, বেশ করে মসজিদের সাহায্য করতে হয়। ইতা না, ইতা জিনিস আমরা এটা বদলাইতাম। আজ নবীজির জন্মদিবস পালন করিয়া জায়জ, এটা তো আলিয়া মসাবে শুনছি বয়ান করছেন, ঈদে মিলাদুন্নবী করা জায়জ কি না যায়। তবে জন্মদিবস পালন করিয়া আপনারও জন্মদিবস বার্থ সার্টিফিকেটে লেখা আছে বা ডায়েরিত লেখা আছে, আপনি এদিন শিরনি করক্কা আল্লাহর রাস্তা, আজ আমার জন্মর দিন দেব শিরনি করক্কা, নকল রোজা রাখক্কা, নকল নমাজ এমনি করক্কা, রোজা ভারছেন না, আল্লাহর রাস্তা শিরনি মানুষ নিয়ে খাওয়াই তা খুশি করতা। কিন্তু খেগ আর বাত্তি উত্তি ইটা নাই আমরা, বুঝাইছেন। এখন আমরা শুরু করেছি খেগ আনা, বাত্তি আনা, ফুদি আনি বানি, বুঝাইছেন। এটা ও মুসলমান যারা বিধর্মী, রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি একটা ফয়সালা নিয়ার, তোমরা মত প্রকাশ করো, একজন খলিফা নির্বাচিত করতাম তোমাদের মতো নয়, তোমরা ফেরেশতারা এরা আলাদা জাত বানাইমো, আদম জাত বানাইমো। তখন ফেরেশতা হলে কইলা কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আয় আল্লাহ আপনি আদম জাত বানাইবা, এরা জমিনও ফসাদ দাঙ্গা লড়াই করবা। হাসাও তো আদমে লড়াই দাঙ্গা করয়নি না, না করয়, লড়াই করাটা জিনিস বালানি হয়ে যায়। খেয়াল রাখবা, ইস্তাকি 15 দিন আগে আমি করিমগঞ্জ জেলা কারাগারে গিয়া আবার ওয়াজ করে আইছি। কইবা খালি জেলও যাইনি হুজুর, আমার নেই। আজ তাকি 15 দিন আগে গেছিলাম, বা 20 দিন হইব, 15-20 দিন হইব। করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেলাম, দাওয়াত করলাম কিছু মানুষ অসুস্থ, 400 ক্যাপাসিটি, জেলার ভিতরে 607 জন মানুষ হয়ে গেছেন, অক্সিজেনের অভাব, বেমার। গিয়া দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ জেলা কারাগারের ভিতরে, এরা খেনে জেলা কারাগারের ভিতরে, এরা দুনিয়ার জমিনের মধ্যে একটা না একটা দোষ করছেন, দোষের কারণে সরকারে এরার নিয়ে বন্দি করিয়া রাখছে সরকারের দায়িত্বে। সেও কইতরা বিলকুল কোনো দোষ করছি না, আমি বিনা দোষে জেলের ভিতরে আসলাম। হ্যাঁ ঠিক আছে, বিনা দোষে। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় তো বিনা দোষে জেল ঢুকাইছি না, না জুলাইখা বিনা দোষে খেনে, জুলাইখা খালি চান ইউসুফরে জড়াইয়া ধরতা, ইউসুফরে তাম দিকে আকৃষ্ট করার লাগিয়া বারবার চাপ সৃষ্টি করছেন। ইউসুফ একজন নবী, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাইছেন, কইছেন আমি জুলাইখার লাগি কোনো সময় মিলতাম না, বুড়া কাজ যাইতাম না। আল্লাহুম্মা দিবা দিবা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে বন্দী করছে, বিনা দোষে বন্দী করল। জুলাইখার অবনতি হয়েছে, উন্নতি হয়েছে না, ইউসুফ নবীর উন্নত হয়েছে। তাই এইভাবে দুনিয়ার জমিন বিভিন্ন চক্রান্ত করিয়া মানুষে মানুষে জেল ঢুকায়। মানুষ গিয়া জেলের মধ্যে ঢুকে বাবা, ঢুকার পরে চিন্তা করে, তবে একটা জিনিস খেয়াল করবা, জেলা কারাগারের ভিতরে বেশিরভাগ মানুষ দেখছি দুনিয়ার জমিনের মধ্যে বলে দোষ করিয়া গেছেন, নির্দোষী খুব কম মানুষ পাওয়া যায়। হবে কিতা দোষ বলে দোষ করছেন, কেউ ড্রাগস ব্যবহারে, ড্রাগস এটা যেটা সরকারের নিষিদ্ধ করছে, যেটা খাওয়ার নিষিদ্ধ, দূষণীয়, আর এটা ব্যবসা আমরা লাগি নিষিদ্ধ। এর লাগি ড্রাগস ব্যবসায়ী, ড্রাগস আপনার পাচারকারী যারা আসন, যারা বাউনিও কহেন, বইয়া নিতে ধরা খাইছেন, এরা বেশিরভাগ জেল। দেখে দুঃখ লাগছে, সুন্দর সুন্দর মানুষ, ও পুষ্ট পুষ্ট মানুষ, আর এটা দেখতে ওলা ভাল লাগে, খালি ধনী ধনী মানুষ, বুঝাইছেন। আজকে আমরা যে কোনো মানুষের দোষ করলে পুলিশে ধরিয়া নিলে সেকশন অনুযায়ী 14 দিন
22 দিন, 42 দিন, 52 দিন, 62 দিন, 72 দিন, 90 দিন বেইল হয়। বিভিন্ন সেকশন আছে। 302 90 দিনের আগে বেইল হইতো না। 302 দ্বারা 324 আপনার 52 দিনও বেইল হয়ে যাব গিয়া। 326 হয়ে গেলে 22 দিনও বেইল দিলাইতে পারে। বিভিন্ন সেকশন আছে। ঠিক তেমনিভাবে খেয়াল করা দরকার, আমরা অত্যন্ত যুব সমাজ বর্তমান সময়ে যেটা গাঁজা এবং নেশাদ্রব্য জিনিস আছে, ড্রাগস, অতএব বিশেষ করিয়া গাঁজা আছে, ফেন্সিডিল আছে, বিভিন্ন নেশাযুক্ত জিনিস, এটা খাইলে মানুষের জীবন নষ্ট হয়, বরবাদ হয়। ইহা তককে দেশের সরকারে যেটা নিষিদ্ধ করছে, এটা আমি ব্যবসা যাইতাম না, এটা জড়িত হইতাম না। যদি কেউ ধরা খায়, বর্তমান সময়ে 18 মাস এর আগে, 1.5 বছর আগে ড্রাগসর যারা আসন এরার বেইল নাই। 18 মাস, বর্তমানে সারা 18 মাস পুরি যায়। খেউরর 12 মাস, খেউরর 14 মাস, খেউর 18 মাস, খেউ 22 মাসও বেইল। আর যে জায়গাত অন্যান্য আসামি যারা আসন 90 দিনে বেইল। এর লাগি যুব সমাজ বায়ান খেয়াল করবা, জীবনে বদন আল্লাহ বালা দিছে, মেহনত করক্কা, রুজি করিয়া খামাই করিয়া খাওয়া, এই ধরনের বুড়া জিনিসও অগ্রসর হইবা না। এটা খুব দূষণীয় জিনিস, খুব খারাপ জিনিস, যেটা মানুষের জীবন বরবাদ করে। আমার খোয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া খোয়ার কথা যে দোষ করছেন গতিকে আজকে সেই দুনিয়ার জমিনের মধ্যে এক জায়গার মধ্যে সরকারে তাদের বন্দি করিয়া রাখছে। দোষ না করলে এইভাবে বন্দি করিয়া রাখলো না। অনেক করিমগঞ্জ জেলার মধ্যে মনে করক্কা 5 লক্ষ মানুষ, 600 মানুষ খেনে ধরিয়া রাখা হইল। নিশ্চয় আমি আল্লাহর কাছে কোন দোষ করছি, আর জমিন আল্লাহ আমারে ধরাইছে প্রশাসনের মাধ্যমে। এই দোষীর কারণে আজকে আমি দোষী সাব্যস্ত হইয়া কারাগারের ভিতরে। বাবা বড় কঠিন জায়গা, বাইরা বাতাস তেমন ঢুকে না। যুবক বায়ান খেয়াল করবা, জীবনে এই ধরনের ব্যবসার থাকি বিরত থাকার চেষ্টা করবা। ইটা খাওয়াও হারাম, ব্যবসা আমরার লাগি বিশেষ করিয়া হারাম, ইটাও বৈধ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন নূরে মোহাম্মদী যেটা আছে, নূরে মোহাম্মদীটা আল্লাহর শাহিমর মধ্যে রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগি আল্লাহ কি করছেন, ওয়াদা করছেন। তখন দুনিয়া সৃষ্টি করছেন, ফেরেশতাগুলো সৃষ্টি করলা। করার পরে ফেরেশতাগুলোরে আল্লাহ কইছেন, ফেরেশতারা কইরা ফসাদ দাঙ্গা লড়াই করবা। লড়াই কিন্তু বালা নাই। সর্বপ্রথম লড়াই খসলাকে 2 ভাইয়ে কাবিলে হাবিল রে মাসলো মারিয়া। সর্বপ্রথমে পৃথিবীর জমিন সর্বপ্রথম কবর দেওয়া যদিও মাটির মধ্যে হাবিল রে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিন সর্বপ্রথম কবর হইল হে খার হাবিলর, মনে করবা সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে। ও আল্লাহ অর্ডার করলা ফেরেশতা খেয়ে পারবায় মাটি আনতাই। ও হজরতে আজরাইলে গিয়া পৃথিবীর জমিন তাকি আল্লাহর আদেশ কমে গিয়া 60টা জায়গার তাকি মাটি আনছেন। আমরা শুনছি বিভিন্ন কিতাবাদি আগে ছোটবেলা শুনছি 4 জায়গার থাকি মাটি আনছেন। তফসিরে বগবীর মধ্যে লেখছেন আজরাইল ফেরেশতায় 60 জায়গার তাকি মাটি আনছেন। এক একটা জাফটর লগে 40 মন মাটি আনিয়া জমা করছেন। আজরাইলর জাফটার লগে 40 মন বুধবৈত্রানি। তো 60 জায়গার থাকি 60 জাফটার লগে 40 দিয়ে হুরন দেখো আসান 60 রে কত মন মাটি হইব বুধবৈত্রানি। এক টিল্লো হইব না পঞ্চায়েত মাটি জমা করছেন। খানো কিতাবর মধ্যে লেখছেন মক্কার তাকি তাইফ বহু দূর, তাইফ তাকি আরো প্রায় 10 মাইল দূরে এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম। এই জায়গার মধ্যে মাটি একত্রিত করছেন। সেই জায়গার মধ্যে মাটি দিয়ে আদম রে বানাইলাম। বানানির পরে আদমর ভিতরে রুহটা দেবইতো দিতে সময় আল্লাহ প্রথমে আমরা রুহ যেটা আদমর দেব হইছিল এটা তালু বাই দেব হইছিল। এর লাগি তালুই কান নরম নেন, মাতার কুলি আছে তালুই কান নরম, তালু বাই দিছেন দিয়ালে রুহ খানে দিবার হয়ে গেছে, ভিতরে রয় না। আবার দিছন রুহ বাউর খানে দিবার হয়ে গেল, আবার রুহ দিলা নাকে দিবার হয়ে গেল। 3 বার বারানির পরে আল্লাহ কইলা জিব্রাইল রে এই রুহ গিয়া আদমর ভিতরে থাকে না,
রুহ রে কইলা খেনে থাকো না বলে ভিতর অন্ধকার। ও আল্লাহ জিব্রাইল রে কইলা যাও জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে গিয়ে একটা নূরে মুহাম্মদি পাইবা, ওটা নিয়ে আসো। জিব্রাইলে নূরে মুহাম্মদি আল্লাহ আল্লাহ কি করতাম বলে আদমর পেশানির মধ্যে লাগাও, গোসানি আরম্ভ করো। ও নূরে মুহাম্মদি আদমর পেশানির মধ্যে যখন লাগানি হইল, রুহ ডাল হইল, আর রুহ কিন্তু বার হইছে না। সুবহানাল্লাহ। পেশানির মধ্যে লাগাইছন, গতিকে কিতাব লেখা মানুষের গোটা দেহর মধ্যে সব থাকি বেআইবদার সুন্দর জায়গা হইল যে কপাল। আচ্ছা কোন চাই ও ন আমরা যত আছি আপনি আমি আল্লাহ প্রায় অঙ্গর মধ্যে আইব দিছন। খেয়রর চোখ এগু সুজা এগু বেখাওলা থাকে না, খেয়রর খানর লতি খুব মুঠা, খেয়রর নাই একটা বেড়া থাকে না নি, খেয়রর না খেগু বাটি, খেয়রর মুঠা একটা আইব থাকে না নি। এরপরে দেখবা খেয়রর গালও আইব আছে, বিভিন্ন আইব আছে। মাথা তো দেখবা হবায় গোটা, হবায় গোটা, খেয়রর খর লাম্বা। খোফালো কোনোদিন বেখা খোফালা পাইছিলেন কঞ্চাই ইকানো এমন এক প্লেন নাই, প্লেন খালা মানুষ যদি হয়, সুন্দর মানুষ যদি হয়, যত মানুষ জন্মগ্রহণ করছে তার খোফালো কোনোদিন আইব পাওয়া গেছে না। অত সুন্দর করিয়া খোফাল দিয়ে আল্লাহ বানাইছন, আর নূরে মুহাম্মদি লাগছে, যার কারণে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন বেখা খোফাল লইয়া মানুষ জমিন আইতো নাই। ইটা অ্যাক্সিডেন্টে বাড়ি খাইয়া মানুষের খোফাল বেখা হয়ে ফাটে, কিন্তু খোফালও কোনো ধরনের আইব থাকে না। খোফাল লইয়া থাকছে গে সব থাকি সুন্দর মানুষের দেহর মধ্যে, সব থাকি সুন্দর খোফাল। খোফাল মাঝে মাঝে খুশ হয় না পঞ্চায়েত। আমি ছোট একটা কিতাবের মধ্যে একদিন দেখলাম বাবা খোফাল খুশ করিয়া যেতা মানুষে মাতত ই মানুষ বড় নিমক হারাম বুঝাইছিল। খোফাল খুশ করিয়া মাতিতা না, আদত ইলা বানাইতাম না। খোফালটারে সুন্দর জেলা আছে ওলা রাখিয়া আপনার আমার মাতিতাম। খোফালের মধ্যে প্রমাণ পাওয়া যায় মানুষের যদি বিশেষ করিয়া কোনো মন দুর্বলতা থাকে, এই মানুষের খোফাল অটোমেটিক খুশ হইব, খোফাল অন্ধকার হয়ে যাইব। আর যখন মানুষের মন খুশ থাকবো, তার দিল শান্তি থাকবো, খোফাল আলোকিত হইব, ফর্স হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন যে খোফালের মধ্যে নূরে মুহাম্মদি বাসি গসাইছিলাম, কিয়ামতের দিন ও খোফালো নূর দেখা যাইব। এরা জন্নতি হইবা, পয়লা জন্নত যাইবা। হক্কা সুবহানাল্লাহ। এখন কোন গুরের খোফাল নূরে আলোকিত হইব? সূরা ফাতার মধ্যে আনছন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আসারিস সুজুদ দি ভিন্ন মুরাদ লইছেন। এক মানা লাগছেন আসারিস সুজুদ, সজিদার আসর সজ্জা দিতে খোফাল লাগে। এই খোফালের মধ্যে নমাজত আসর পাওয়া যাইব। যারা মানুষে নমাজ পড়িবা এরার পেশারিটা সুন্দর থাকবো, কিয়ামতের দিন নমাজি বলিয়া পরিচয় পাওয়া যাইব। আদমরে সৃষ্টি করার পরে আদমরে নিয়ে আল্লাহ বেহেস্ত রাখিয়া কইলা আদম তুমি বেহস্ত থাকো। তাই বেহস্ত রই গেছেন। মা হাওয়ারে সৃষ্টি করছেন 40 দিন পরে। 40 দিন পরে সৃষ্টি করার পরে আদমর সামনে এখনো আনা হইছে না। মা হাওয়ারে আল্লাহ সুন্দর করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমর সামনে হাজির করলা। আদম দেখিয়া তাই বেজার হয়ে গেলা, দুঃখিত হয়ে গেলা। কইলা আল্লাহ এই খেয়ে বলে এই একজন মহিলা সৃষ্টি করছি হাওয়া, তোমার লাগেও সৃষ্টি করছি বলে এই নত সুন্দর সাজাইলে আমার কিচ্ছু নাই, আমার সুন্দর সুন্দর কিচ্ছু নাই। আল্লাহ কইলা ঠিক আছে তোমার সৌন্দর্য বাসিব। আদম ঘুমাইছন, আরাম করছন, ঘুম থাকি একটা উঠিয়া দেখুন মুখ দাঁড়ি দেখিয়া আয়না বাই চাইছন, গ্লাস বাই চাইছন, জন্নতর গ্লাসও চাইয়া কইলা রে আল্লাহ আমার আর সুন্দর আর লাগে না, দাড়ি মুখ ফুটার কারণে কত সুন্দর আমার লাগে। পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির দ্বারা। অতএব নবী যে সেই দাড়ি সম্পর্কে গুরুত্ব দিছ, দাড়ি নবীর সুন্নত যারা বিশেষ করিয়া দাড়িরে বেশি খাটিবা, অপমানিত করবা, জানিয়া রাখবা ফিসকর লিস্টের মধ্যে তাদের নাম উঠি যায়, মানে ফাসিক কোয়া হয়। এর জন্য আল্লাহর বন্দেগান দাড়ি আপনার আমার বয়স হয়ে গেছে গিয়া 20, 22, 24, 25 বছর, দাড়ি ফুটি গেছে গিয়া লম্বা ও রাখতা ভাড্ডা নাখতা বাট্টি করিয়াও নবীর সুন্নত দাড়িরে পয়লা রাখা আরম্ভ করবা। পুরুষের সৌন্দর্য মুখের মধ্যে দাড়ি। যেই দিন মানুষে দাড়ি রাখা আরম্ভ করব অটোমেটিক তার সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিলেন। লাগে দাড়িরে কোনো মহিলা যদি
কোনোদিন কমেন্ট যদি করে তাহলে মহিলা তৌবা করা লাগবে। আমি একদিন না নেটত দেখলাম মহিলা কয় দাড়িয়ালা বুঝুন পছন্দ করে না, বুঝতে পারছি? দাড়িয়ালা পছন্দ করে না, নাউজুবিল্লাহ ঘুরাই দিছি। ওতার লাগে আমরা পথভ্রষ্ট হইয়ার, নষ্ট হইয়ার, বরবাদির পথে যাইয়ার। এই যে বাড়তে যে যে মুসলমানের বাড়ি তো আরম্ভ হয়েছে কিছু কিছু জায়গার, ইটা বন্ধ করক, নিষেধ করক, ইটার ব্যাপারে জিহাদ করক প্রয়োজনে বলে এটা বন্ধ করো। এটা আমরার লাগি নাই, আমরার লাগি যেটা করণীয় আমরা একটা করতাম, যেটা আমরার লাগি করণীয়। যাই হোক, বিশেষ করিয়া আরেকটা জিনিস আমরার ফ্যামিলির দেখা দে, ছেলের বউ গড় আনলা আর যে বাড়ির মেয়ে বিবাহ হয়ে যায় একটা ননড়িও হন, বড় হইলে ননড়ি হই না আর ছোট হইলে ননদ, এর এইটাই নিয়ে কয়দিন বাদে বাদে গরম হইন বাইর করবে। বাপরে ইন্টার খানোর মুরব্বী এইটা ওটা আছে না কোনো ফ্যামিলি? যে ফ্যামিলিত এইরকম আছে জানিয়া রাখবা ফ্যামিলি ধ্বংস হইব। মায় খক্কা বাবায় খক্কা বলে অগ মেয়ে তোমার বিবাহ দিলাইছে তোমার সংসার অমুক জাগাত, তুমি ওইলাই গিয়া তোমার স্বামী আসন তোমারে দিলাইছে, তুমি এখন কুটুম আইছো আমার বাড়িত, আমার বউরে তুমি কথা খোয়ার অধিকার নাই, আমার বউরে তুমি কথা কইতে পারতা না, তুমি শাসন খড্ডাকে। একদিন যদি মা বাবাই এই কথা কইলাই কোনোদিন ফুড়িয়া আর কোনো সময় বাইর বউরে কথা কইতে পারত নাই। আমরার দেশে দেখবা খবর দিয়ে আনবা বড় বন্ডে আয়া আয় বাড়ির দিকে সাথে রাখেন নগুর খিতা করা যায়, হেই নাইলা তোমার সমরও গামছা বান্ধিয়া ঠিক করে লিতাম, আইও বাড়িতে আগুন তুলি দিন, ওলা হয় না কিছু জায়গার। আমরা বিচার আচার মাঝে মধ্যে কোনো সময় ওটা বেড়াত দুই স্বামী স্ত্রীর দরবারত কোনো বিয়ার দরবার লাগলে বইলে খবর পাই ননড়িয়া বুঝি নেখারা গরম দে, বুঝতে পারছেন? এটা খুব বাদ জিনিস, খুব খারাপ। এটা পরিবার নষ্ট হয়, ধ্বংস হয়। ছেলের বউ মনে করিয়া ব্যবহার করেন আর শ্বশুর দে শ্বশুরি শাশুড়িরে মা বাবা মনে করিয়া জীবনে ব্যবহার করেন। দেখবা কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি আইতো নাই, সমক বেশক একটা অশান্তির ঝগড়া টুকটাক থাকে, ফ্যামিলি তো বেশি আইতো নাই। এটা আমরা সমাধানের হতে যাইতাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত পাইছেন উম্মে আয়মনকে সঙ্গে লইয়া 11 জনের কাফেলা মদিনা গেছেন। নবীজির পিতা আব্দুল্লাহ মদিনার কিছু আগে ব্যবসাত গিয়া তাই ইন্তেকাল হয়ে গেছেন, গিয়া সেই জায়গার নাম আগে ছিল ইয়াসরিব। গেছেন কবর দেখাত, বাবার কবর গিয়া দেখছেন, রসুল্লাহ কবর দেখছেন, খান্দিছেন, দোয়া করছেন। ঘুরিয়া আসার সময় মা আমিনার জ্বর বেশি উঠিছে, আবুয়া নামক স্থানে মা আমিনার ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার রাখলা, বাবাও হারাইলা, মাও হারাইলা, এতিম হইয়া জমিনের মধ্যে তশরিফ আনলা রসুল্লাহ। আল্লাহর হাবিব মক্কাত আসার পরে আব্দুল্লাহ খান্দিত, আব্দুল মুত্তলিবে খান্দিতরা কইতরা ও আবু লহব কইরে ও আব্বাস খানরে তোমরা বারোয়া দেখরে মদিনাত কাফিলা ফাটাইয়া দিছিলাম 11 জনের, আজ গনাত আমি ভাইয়ার 10 জনের, জানিয়ার না খারে বিদায় দিয়াইলা রে কইতাম বাড়িয়ার না। নিকটে আসার পরে আব্দুল মুত্তলিবে খবর লইয়া দেখুন মা আমিনা নাই, খান্দিলা। আর আব্দুল মুত্তলিবে খান্দি খান্দি রসুল্লাহর কুলের মধ্যে লইয়া নাতিরে লইয়া বড় আদর করলা, খান্দিলা, কইলা রে বানাতে মোহাম্মদ রে বাবা আগে দুনিয়ার জমিন থাকি বিদায় হইলা, আজ তোমার মাও বিদায় হইলা, এতিম নাতিরে লইয়া আমি জীবন কিভাবে কাটাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যেই সময় রসুল্লাহর বয়স হয়ে গেল গিয়া 8 বছর, 6 বছর বয়স মা জননী মারা গেলা। 8 নম্বর বয়স আব্দুল মুত্তলিবে খবর করলা তার ছেলেরে আব্বাস রে, বিশেষ করিয়া জাফর ডে, হামজা রে, আবু লহব রে, আবু তালিব রে ডাকিয়া জমাইলা। হইলা হোসাইন আমি বেশ দিন হয়তো না বাঁচতাম পারি, মারা যাইতাম গিভারে, সে দায়িত্ব লইবে আমার নাতির। আবু লহবে কইলা আমারে দিলা, বলে না তুমি না, তুমি জঙ্গিবা। মানে আবু লহব খুব কর্কট বাসাওয়ালা আসলা, খুব শক্ত মানুষ আসলা। আব্বাসে কইলা আমারে দিলাও, বলে না তুমি পারতা না রে, তুমি নাকিলা রাখবা, তোমারও সন্তান যে ভাড়া। এর ঘরে কইলাম হামজা কইলা আমারে দিলাও, বলে না তুমি বেশি বনিজ থাকো, বাইরা ব্যবসা বাণিজ্য করো না। এইভাবে একজন একজন করিয়া না করলা। সর্বশেষে আবু তালিব কইলা আমারে দেও। ওই সময় আবু তালিব রে কইলা দাদাই, বলে তুমি নেও গিয়া অফুয়া আবু তালিব, আমার নাতিরে তুমি মায়া করিয়া রাখিও। আবু তালিবে যেই সময় গ্রহণ করছেন, দায়িত্ব নিছেন, 8 নম্বর বয়স নবীজির থাকা অবস্থায় আব্দুল মুত্তলিব দাদা ইন্তেকাল হয়ে গেলাম। টাইম রাখলা 4 বছর 12 বছর নবীর যেই সময় বয়স হইল, 12 বছর বয়সকালে
রসুল্লাহর চাচা আবু তালিব একদিন উঠিয়া কইলা, ও বাতিজা তুমি বাড়িত থাকো, আমি বহুদিন থাকি তোমার সাইয়ার টাকা পয়সা হাতে নাই, আমি একবার তিজারতর উদ্দেশ্যে যাইতাম, আমি একবার শামও যাইতাম। হইতে উঠিয়া কইলা, শামও আমার নেওয়া লাগবে, আমি শাম সিরিয়া দেখি আইতাম। মানেন না, ও আবু তালিবে 51 জন লইয়া বাতিজা মোহাম্মদ রে লইয়া শাম তিজারতের উদ্দেশ্য রওনা দিছ। যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 30-32 মাইল আগে এক জায়গার মধ্যে, জায়গার নাম হইল মফরুক। মফরুক নামে এক স্থান আছে, ও জায়গাতে একটা ছোট বাজার আছে। আর অন্য এক ব্যক্তি, এক আলিম আসলেন, নাম হইল বহিরা পাদ্রী। এই না আলিম তওরাত, জবুর, ইঞ্জিল, সহিফা নূহ ইটা সারা তাইন পড়িছেন জানয়। তাইন খালি অপেক্ষা করডা তওরাত, জবুর, ইঞ্জিল ও তার কিতাবও পাইছেন যে সর্বশেষ একজন নবী হইবা, কুরাইশ বংশ রইবা, বাপর নাম আব্দুল্লাহ হইব, দাদা আব্দুল মুত্তলিব হইবা, তার নাম মোহাম্মদ হইব। এন ছায়া থাকত নাই, এনেরে মেঘে ছায়া দিব। এই একদিন ও রাস্তায় শামত তিজারত সফরও থাকবা। সুবহানাল্লাহ। ফাইয়া বহিরা পাদ্রিয়ে ও রাস্তা বা খালি প্রত্যেক দিন চাইন যে কাফেলা যাইন নিয়া দাওয়াত খাওয়াইন, মোহাম্মদ তালাশ করেন, ফাইন না। কত বছর বাড়ছাইলা? 24 বছর বয়স হয়ে গেলাম। 24 বছর কালে দেখা যায় আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া বাতিজা মোহাম্মদ রে সঙ্গে নিয়ে রওনা দিছেন। মফরুক গ্রামের মধ্যে গেছেন, যাওয়ার পরে সারা বড় মানুষ আর বাতিজা মোহাম্মদ ছোট। তাই কি করছেন, বড় মানুষ হিসাবে সম্মান করিয়া শরমের কারণে সরিয়া গিয়া মরা গাছ গিয়া তাই এলান দিয়া রইছেন আলগা সরিয়া। এটা একটা আদব। ছোট ভাইয়ান আমরা যারা আছি, বড়র কাছে আমরা আড্ডা দেওয়া এটা বেয়াদবি, বড় মুরব্বীর কাছে আড্ডা দেওয়া এটা বেয়াদবি। ইটা সিফত মানা মানি খুব বেশি আগে আসলে এখন কমে গেছে গিয়া। ওরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জানিয়া রাখেন, নবীজি সরিয়া গিয়া একটা গাছর মধ্যে, শুকনা গাছর মধ্যে হেলান দিয়া রইছেন, তান উপরে মেঘে ছায়া দিলাইছে। ওই সময় বহিরা পাদ্রী উঠিয়া কইল, তোমা তানোর কাফেলার মধ্যে সর্দার খায় বলে ও আবু তালিব। ডাক দিনিয়া কইলা, আমি হইলাম গিয়া বহিরা পাদ্রী, আই 24 বছর তাকি অপেক্ষা করিয়ার আমি আজকে একমাত্র অপেক্ষা করিয়ার কিতাব পাইছি, তওরাত, জবুর, ইঞ্জিল কিতাব। ও রাস্তায় একদিন মোহাম্মদ যাইবা, কুরাইশ বংশর অপেক্ষা করিয়ার বহুদিন থাকি, আইজ আমি অপেক্ষা করার মধ্যে আমি ধরা পড়ি গেছে, ভাইলাইছি মোহাম্মদ রে, ভাইলাইছি রে বা। তোমার হৌ আলগা খেয়ে বলে নই লাগি আমরার মোহাম্মদ বাতিজা মোহাম্মদ। হোক সুবহানাল্লাহ। খইলা তুড়া খানি রেডি করছি, সারা খাইলাম কম, সারা খাওয়ার দিকে অগ্রসর হয়ে গেছো, সারা খাওয়ার দিকে অগ্রসর হয়ে গেছ। বাতিজা মোহাম্মদ রইলা আলগা। বহিরা পাদ্রী উঠিয়া কইলা, না না, যত সময় মোহাম্মদ রে আনছ না অত সময় আমি খাইতাম, খানি দিতাম নাই। ওই সময় বহিরা পাদ্রী উঠিয়া কইলা, ও আবু তালিব, আজ তোমার বাতিজা মোহাম্মদ রে আমি পাইলাইছি, হইয়া গেলা আনাত গেছন, গিয়া দেখুন যে গাছ এলান দিসলা আল্লাহর রসুলের সেই গাছটা কুড়ি ছাড়ি দিছে, ইতিমধ্যে বেশ সময় গেছে না। মাথার উপরে ছায়া দিছে, হাঁটিয়া যাইতে সময় ছায়া নাই। তফসিরে বগবীর মধ্যে লেখছেন, আল্লাহর রসুলের ছায়া আল্লাহ এখানে দিছেন না রসুল সম্মানে। তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। বাজ নবী দি বুড়া দইল আল্লাহ জানাইলা, ও আমার বন্ধ হল রে, আমি যত রসুল হল নবী হল ফাটাইছি, সারাত থাকি সর্বশ্রেষ্ঠ রসুল বানাইয়া এই নবীর জমিন ফাটাইছি। এই নবীর ছায়া তো ভাড়া মারলে বেয়াদবি হইব রে। আমি আল্লাহর যাতে তোমরারে আমার নবীর গোটা দেহ আমি দিলাইছি, আর নবীর ছায়ারে আমার কাছে আমি রাখিলাইছি। সুবহানাল্লাহ। নবীল্লাহ লইতাম বারমুনি আমরা খেও, বা নবী সাধারণ কইতাম বারমুনি আমরা লাগান, আমরা সারার ছায়া আছে, বেজান উলক্কা ছায়া রে, নবীর ছায়া কেউ পাইছি না। বহিরা পাদ্রে ছায়া দেখছে না, মেঘর ছায়া দেখছে, এইদিকে তান ছায়া নাই। জড়াইয়া ধরছে, খান্দন আরম্ভ করছে, সবরে মেহমানদারি করিয়া রসুল্লাহর দরিয়া খান্দারে উঠিয়া কইল, ও মোহাম্মদ, ও আবু তালিব, একটা কথা কই খানে খানে আমার দ্বারাও। সরাইয়া নিয়া খান দিল, চকুর বানি ভালাইয়া কইল, রে বাই আবু তালিব, তোমার বাতিজা মোহাম্মদ রে হকলে চিনের না, এই তো নবী বলি একবার প্রকাশিত হইবা, কিন্তু আমার কিতাবে আর সব কিছু মিলি গেছে গিয়া
24 বছর তাকিও মোহাম্মদর অপেক্ষায় রাস্তার যত কাফেলা ভাই সারারে খাওয়াইতে খাওয়াইতে বহিরার সম্পদ প্রায় শেষ করি লাইছি রে ভাই আবু তালিব। ও ভাই আবু তালিব রে, আজ আমার জীবনের সার্থক হয়ে গেছে, মোহাম্মদ রে ভাই লাইছি। তুমি তাই এক কাজ করো আবু তালিব, শাম সিরিয়ার যেটা আসল মানুষ ইতা কিতাব বলা পাইছন, আমি জেলা ফড়িয়া পাইছি। মোহাম্মদ রে মারার লাগি এক গুড়ো মানুষ আসন কইত্রাই গু জমিনও টিকিয়া থাকলে আমদার ক্ষতি করব, তাই মোহাম্মদর যেন ক্ষতি হয় না। ও ভাই মফরুক বাজারে তোমার তানোর মাল আসবাব বেচিয়া বাজার করিয়া ঘুরিয়া বাতিজা মোহাম্মদ রে তুমি দেন লইয়া যাও গিয়া। আবু তালিবে লগে লগে সঙ্গের সাথে কাফেলারে কইলা ইজার যাইতাম না শামক অন বিক্রি করিলাও, বিক্রি করিয়া লাভ বেশি পাইলিছেন অন্যান্য দিনের তুলনায়। লাভ পাইয়া লইয়া রানা দিছন বাতিজারে লইয়া রসুল্লাহরে লইয়া। বহিরা পাদ্রে কি করলো, আগুয়া দেওয়া আরম্ভ করলো। 10 মাইল পর্যন্ত জাবালা নামক একটা পাহাড় পর্যন্ত বহিরা পাদ্রে আগুয়া দিলা। সুবহানাল্লাহ। বাইরে সম্মানী মানুষ হইলে আমরা আগুয়া দেই, কুটুম বাড়ি তাইলে কুটুমরে আগুয়া দেওয়া ওইটা একটা মায়া এবং সম্মান। কুটুমরে যখন যাক্কো আল্লাহ রাহলা গরব বোন কুটুম বাড়িয়ে যায়, কুটুমে কইবার না ইতা কুটুম বার করে দিলেইছুন আমরা ইতা বেশ আদর উদর নেই, খালি বার সাইটরা যাইতাম। আর যে কুটুমরে গড়তা কি বাইর হইয়া আফত পর্যন্ত আগুয়া দিবা, গাড়ি তুলিয়া দিবা, কুটুমে গিয়া কইবারে বা বড় সম্মান শ্রদ্ধা করছন, বড় আমরার মায়া করছন, আইতে সময় গাড়ি পর্যন্ত তুলিয়া দিছন, এই কুটুমে বড় প্রশংসা গিয়া আপনার করবা। এর লাগে কুটুমরে আগুয়া দিলে, মানুষে আগুয়া দিলে, রাস্তা পার করিয়া দিলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, মানুষই আগুয়া দিলে মানুষে সম্মান করা হইল, মায়া হইল। এই মানুষইলা করলে আল্লাহ তারও সম্মানী বানাইবা। দেখুন জানি কোন মেয়ে যেই সময় বাবার বাড়ির নাইয়র আসেন না, 3 মাস 4 মাস 5 মাস পরে নাইয়র আসে। আমাদের দেশের মধ্যে একটা জিনিস আছে, মেয়ে যেই সময় নাইয়র দেন, প্রথমে শ্বশুর শাশুড়িয়ে দেন, জামাইয়ে দিন না কয়দিন নতুন অবস্থায় না কবি 5 দিন রাখিয়ে দিলাই, 5 দিনের জায়গা 6 দিন ব্যতিক্রম হয়ে গেছে, ফুড়ি বাবার বাড়ি আইছে, ব্যতিক্রমে 6 দিন হয়ে গেছে। আপনি 1 দিন 2 দিন কনসিডার করতে পারেন, কারণ মেয়েটা বাবার বাড়ি আসার পরে স্বামীর বাড়ি যাইতে কিছু প্রথম অবস্থায় বাড়ি ছাড়িয়া যাইতে মেয়েটা মুড়ামুড়ি করে, কারণ আবার স্বামীর বাড়ি পুরাপুরি মায়া হইছে না, এটা কনসিডার করতা। আমরা নইলা আছে কোনো মানুষ আস 1 দিন লেট হয়ে গেলে আর নাইবা লইয়া আইও না, শেষ মাঝখানো বিচার হলা গাড়ি মাঝখানো বিচার। কোনো সময় সামনে দিবা, সামনে রবিবারে আইও, রবিবারে যদি আইন না সোমবারে তেয়ার এবার আইও না, রান্না হওয়া নাই, ইটা হইতা না, ইটা পারে না। মহিলাগুলার উপরে অত অত্যাচার জুলুম কখনো বাবা আমরা করার যাইতাম না, কিছু কনসিডার করতা। সারা দরিয়া যদি রাখি দেন মেয়েটা আপনার বাড়িতে কীভাবে জীবন কাটাইব বাবা। এর লাগি মেয়ে যখন বাড়িতে আয়, নাইয়রের দিন পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে যেদিন মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া যায়, এদিন দেখবা যত সময় পর্যন্ত দেখা যায় মায়ে মেয়ের বা সাইয়া সাইয়ার আমার ফুড়ি আমার বাড়ি ছাড়িয়া যার সাইনি না পঞ্চায়েত। ছেলে যখন বিদেশ বাড়ি যায়, ছেলে বিদেশ বাড়ি যাইতে সময় মায়ের ছেলের মিজোরাম, বেঙ্গালুর, চেন্নাই, সৌদি আরব বাইর করিয়া দেওয়ার সময় বাবাই মায় ভাই বোনিন সারাই মিলিয়া দেখবা বাই ছেলের বাই খালি চাইতরা, যত সময় পর্যন্ত ছেলে দেখা যাইব মা জননী বাবাই খালি চাইবা, বেশিরভাগ মাইয়ে চাইবা বাইয়ে চাইবা। আর না হইলে দেখা না গেলে গাড়ি যত সময় দেখা যাইব অত সময় চাইবা। বহিরা পাদ্রে কি করলো রে, জাবালা নামক উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া 10 মাইল ফাড়ি দিয়া গইয়া দিলা। যত সময় নবীর আবু তালিবর কাফেলা দেখা গেছে, নবী দেখা গেছে, বহিরা পাদ্রে খালি খান্দের চকুর ফানি ছাড়ের, খরায় রে হায় বয়স তো বেশি দিন হয়ে গেছে, বেশ দিন বাঁচতাম নাই। এই মোহাম্মদরা যদি নবী বলিয়া প্রকাশিতর পুরাপুরি সময়টা যদি আমি ভাইতাম, সর্বপ্রথম এই নবীর হাত ধরিয়া আমি বয় থইলাম মনে সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগানের জন্য আমার নবীর সিফত তারিফ কইয়া শেষ করা বাবা সম্ভব নাই। 12 বছর থাকি যখন পূর্ণ হইয়া 25 নম্বর বয়স হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ করলা 25 নম্বর বয়স খাদিজারে। 25 বিবাহ হয়েছে,
তো 2500 2200 2600 2800 এইভাবে ছেলেরার বিবাহ হয় না না, তবে 18 তো বিবাহ দিতে পারবা। তো বিবাহ দিন না কেন? 18 বিবাহ দিলে ও পড়া শেষ হয়েছে, এখন যদি রুজি রোজগারের লাইন রুজি রোজগার করতে পারেন না, বিবাহ করার পর একটা কষ্ট হইব। যার গতিকে 18 পড়া শেষ হইল, 1900 পড়া শেষ হইল, হাতর কাজ ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করার শিক্ষার পরে তো বিবাহর দিকে অগ্রসর হইতা। এর লাগি 22 24 25 বছর বিবাহ দেওয়া হয়। বিশেষ করিয়া আমরা দেশ এখন তো সরকারের যে আইন যেটা করছে বাল্য বিবাহ নিয়ে, এটা খুবই আমি মনে করি আর বালা, যেটা ওইবার হয়ে গেছে গিয়া এরার কনসিডার দেওয়া আর যাতে 18 বছর আগে এখন আর বিবাহ ওইব নি পঞ্চায়েত কেউ ফাউরিও বিবাহ করবা নি না, বলে স্কুলে পড়াতে আসুন মেট্রিক পাস করছি আর যাই কি চলো আল্লাহর হাওলা যাইবা নি কেউ? জি না, যেমনি 18 বা চাইবা। ও করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে 37 জন মেয়ে সন্তান দেখছি না, দেখার সুযোগ নাই, খবর লইয়া আইছি। 37 জনের মধ্যে শুনছি 22 জন না 23 জন ও তার ও গুরু বুয়া বুঝবাইছেন। ও যে নানা বুঝিয়া গেছলা এক গুরু বর্ডারও হওয়া গেছে, হবার থাকি ফাইসলা নি একদিন সোশ্যাল মিডিয়াত, হবার থাকি একটা মেয়ে আই গেছিল আর একটা আগরতলা বা বাংলাদেশ থেকে আই গেছিল। ও ইনতেন সারা ও ভিতরে জিকির গড্ডা খালি বুঝাইছেন। এখন কেউ 18 যে ইমানে বই যান, 18 আগে 16 বছর হয়েছে আল্লাহর হাওলা যাইবানি আর কেউ নিবানি। জি না, এখন খালি 18 অপেক্ষায় রইবা। ই একবালা হয়েছে, শিক্ষার দিকেও মেয়ে অগ্রসর হইল, ছেলেও এক কাজ কামবালা শিখিল, সময় পাইল, রুজি রোজগার করার সুযোগও পাইল। অতএব বিশেষ করিয়া মেয়েটার উপযুক্ত বয়স হইল, স্বামীর লগে কিলা কথা কইতো, স্বামীরে কিলা গণ্য করতো, শ্বশুর শ্বশুরিরে কিলা মাতাইত, সব বুঝবাইব। 18 বয়স হইলে মোটামুটি একটা আকল হয়ে যায় মেয়ের, ছেলে ওলা 22 24 গেলে মোটামুটি একটা আকল হয়। আরও যেটা বয়স কম হয় 18 বছর ছেলে আর মেয়ে 14, তা খালি লড়াইয়া দরবার বুঝাইছে। বেশিরভাগ ওটা পাওয়া যায়, কারণ বয়স কম তো হতার লগে ঝগড়া লাগি যায়, ফসাদ লাগি যায়। এর লাগি 25 নম্বর বয়স নবীজে বিবাহ হল। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিজ্ঞ আলিম আসলা, আল্লাহর ওলি, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি আসলা। তো তার একজন ছেলের নাম আমার স্মরণও আন না, আমি একবারে বলি গেছি, বারবার চেষ্টা করে মনও আন না। একজনের নাম আব্দুল জব্বার আর আরেকজন এর নাম আমার মনও আন না। এই নো আল্লাহর ওলি, আল্লাহর এবাদত বন্দেগি করতে করতে তাই বিবাহ করতে এটা ফাউল নিছে, প্রায় বয়স্ক হয়ে গেছেন গিয়ে। আসতে একদিন বিবাহ না করলে এই নেন কই না বিবাহ করতে নারিল, হঠাৎ তার চিন্তা আইলে বিবাহ করতাম, কইলা বিবাহ করতাম রে আল্লাহ, আমি বিবাহ করতাম, আমার খানো মেয়ে রাখছেন, কোন মেয়ে বিবাহ করলে ভালো হইব, আল্লাহ আমার এই বিবাহের এক ব্যবস্থা করিয়া দেও, একটু মেয়ে মিলিয়ে দেও। আল্লাহর কাছ থেকে অর্ডার আইসি, হুকুম আইসি, ও তোমার বিয়া দুনিয়াত নাই বুঝাইছি। পড়লা চিন্তা, কইলা আমার বিয়া দুনিয়াত নাই, অতদিন বিয়ার নাম লইলাম না লইলাম তো এখন নাই বুঝেন দুনিয়ার, চিন্তা পড়ে গেছিল। ও আল্লাহ আমি বিয়া দুনিয়াত বিয়া না আনি বলে না, তোমার কিয়ামত দিক বলে হার লাগি হইব ইন খান এই দুনিয়ার নি না আসমানো, বলে এই ন দুনিয়াত এনর বিয়ে হইতো না। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মেয়ের বিবাহ হয় না, যে মেয়ের বিবাহ হয়েছে না দুনিয়ার জমিনের মধ্যে, হয়তো মেয়েটার সৌন্দর্যতা কম, কিবা তো মেয়ের কোনো ভুলের কারণে আর বিবাহ হয়েছে না। মেয়েটা যদি বিশেষ করিয়া কোনো ভুল করছে না, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে না, মেয়েটার বিবাহ হয়েছে না সারা জীবন যৌবনটা একটাই রাখছে, গুনার থেকে বিরত রাখছে। আর মেয়েটায় নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার আপনি জমিনও দিছ, যে সৌন্দর্য দিছ এটা আপনার পছন্দ, কিন্তু এই সৌন্দর্য অন্য মানিয়া নিছে না, আমার বিবাহ হয়েছে না রে আল্লাহ, দুনিয়ার তো বিবাহ হইল না। এই মহিলার জন্য কিয়ামতের দিন আল্লাহ এই মহিলার সর্ব গেলা রওনা দিছেন ফিলিস্তিন থেকে বহু দূর যাইতে গিয়া একটা দেখুন হাসাও খবর লইয়া গেছেন বলে খানো বাঘে আর হরিণে কুটুমালা হয় না যায় না না, বাঘে ভাইয়ালেও তো সুপ পালাই দে হরিণটি আর দেরি করে না যায়। হিনো গিয়া দেখে বাঘে আর হরিণে কুটুমালা, ফানি বাই বাঘ যার পিটিত হরিণ, বাঘে হরিণ দে বার করিয়া হবার লিয়া যার। সুবহানাল্লাহ, হইলারে ও অন্য ভাইলি মু ও ঠিকানা তোকাইয়া দেখুন জঙ্গলের ভাতা সাতা দিয়া শরীর ডাকা একজন মানুষ, শরীর দেখবার ক্ষমতাও নাই, চেহারা দেখা যান না। উঠিয়া কইয়া রে বাপ
তুমি খে আমি বহু দূর তাকি আইছি। বলে আপনি খে? বলে আমি ইরাক তাকি আইছি, বাগদাদ তাকি, আব্দুল কাদের জিলানির ছেলে। কেন আইস? বলে আইছি আমি আমার বিবাহ দুনিয়ার জমিন নাই, শুনছি আপনার লাগি মনে হয় আমার বিবাহ হইব। বলে ফাইস খবরতে ইনু আইলা খেনে? বলে আইছি একটা বার দেখা করাত। বলে তোমার সঙ্গে আমার দেখা হবে না কিয়ামতের দিন। বলে একটা বার দেখা দিতাই নানি? বলে না, যেহেতু দুনিয়ার বিবাহ নাই, তোমার সঙ্গে দেখাও করা নাই, আমি তোমার সঙ্গে কখনো আমি মাতিতাম না, দেখাও করতাম নাই। যতটুক জরুরতান মাতি লাইছি ওই সময় কইলা আচ্ছা আমার এখন কথার উত্তর দেখবা, আপনার কাছে আমি মাতিতাম চাইয়ার উত্তর পাইতাম। বাঘে তো হরিণ পাইলে জাফটা মারি খাইলা, ইনো বাঘে দেখি হরিণ দে ভিটির মধ্যে লইয়া বইয়া যায়। এটা কিতা ব্যাপার? ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা এটা আল্লাহর লীলা। আল্লাহ তো চাইলে তোমার আমার মিলাইয়া দুনিয়ার জমিনও দিতে পারে, খেনে আল্লাহ আকাশও রাখছে। তে আল্লাহ ইটা জানন বালা, খেনে আল্লাহ ই জায়গার মধ্যে হরিণার বাগর মধ্যে আল্লাহ কুটুমালা মিলাইয়া রাখছে। ইটা আল্লাহ বালা জানন, ইটা ব্যাপারে আর খোয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেই সময় ইসলামের দাওয়াত দিতা, কলিমার দাওয়াত দিতাম, নবী বলে 40 বছর থেকে তাই নবী নিনের আগে নবী, এর আগেও নবী। নবী যে কইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদে, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এবং নবী যে ফরমায় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষকের শিক্ষক হইয়া জমিনের মধ্যে আমি তশরিফ আনছি। আমারে আল্লাহ শিক্ষক বানায় জমিনে পাঠাইছেন। দুনিয়ার বুকে কোনো মানুষে আমারে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হইছে না। নবী রেখে শিক্ষা দিত রে, তাই রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের মালিক, জাহানের মালিক, যে নবীর কারণে আল্লাহ সম্পূর্ণ সৃষ্টি করলা, এই নবী রেখে গিয়া শিক্ষা দিতাম। নবীরে যা আল্লাহ শিক্ষা দিছেন এগুলা শিক্ষণীয়, আমরা নবীর তাকি আমরা শিক্ষাটা অর্জন করতাম। যার কারণে আমার নবীজি মক্কার জমিন, তাইফর জমিন গেলা কলিমার দাওয়াত লইয়া। আমার নবীজি মক্কার জমিন আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে কলিমার দাওয়াত লইয়া গেলা। যাওয়ার পরে নবীর দুশ্মন যারা আসলা, এরা নবীজিরে অনেক সময় অত্যাচার দিছন, কিন্তু নবীজির ভাষা ব্যবহার তো সুন্দর আসলো। কয়টা মধ্যে কয়টা বন্ধ টাইম? 10টা না, 10টা বন্ধ টাইম নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, নবী যে যেই সময় মক্কার জমিন হাঁটিতাম, হাঁটার সময় পিছন দিকে আমার নবীরে তারা কমেন্ট করতাম, ক্রিটিসাইজ করতাম। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছে ইজাজত চাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছন দিকে তারা ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও জাদুঘর বলিয়া তারা এইভাবে কোনো সময় ডাকাডাকি করতা। নবী ফিরিয়া চাইতা না। সাহাবায়ে কেরাম ওগুলো কইতা, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, পারমিশন দেন, আমরা শাস্তা কর্ম। আমার নবী কইতা বলে না না, এরা বুঝের না, এক সময় বুঝতে পারে। সুবহানাল্লাহ, কত বালা ব্যবহার আসলো, কত বালা ব্যবহার আসলো কার কাছে? নবীর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার বেলায় দেখেন খুব দ্রুত বেগে একজন মানুষ তার বাড়ির মধ্যে তশরিফ আনছে। সে জানে না এই নবী বলিয়া। আসার পরে কইল, মোহাম্মদ জানে না, কইল ও আল্লাহর বান্দা, আমি বহু দূরে যাইতাম, সন্ধ্যা হয়ে গেছে, আপনার বাড়ির রাত্রিবেলা থাকার কোনো সুযোগ আসেনি? বলে হ্যাঁ আছে। আল্লাহর রাসূলের সেই মেহমান ডে রাত্রিবেলা যতটুকু সাধ্য অনুযায়ী খাবাইলা, বিছনা দিলা, আরাম করলো। বিশেষ ব্যতিক্রমে পেটের যন্ত্রণায় রাত্রিবেলা পায়খানার দ্বারা বিছনাটারে নষ্ট করে লাইল। সকালবেলা শর্মিন্দা হইয়া খুব ভোরবেলা অন্ধকারের সময় সেই ব্যক্তি, সেই মুসাফির ব্যক্তি রাসূলুল্লাহর ঘর থাকি না হইয়া চলিয়া গেল।
রসুল্লাহ কইলা রে গত রাত আমার ঘরে যে মেহমান আসলো, মেহমান লড়া পাই না, সাইয়াদ যখন বিছনা একবারে নোংরা, মেহমান নাই, মেহমান বাগ দিছে বিছনা বড়াইয়া, হে ডরাইয়া নবীজি খবর দিলা সাহাবায়ে কেরামগলরে। হযরত উমর রে কইলা, উমরের তখন ইমান আনলাইছেন, হযরত উমর রে কইলা, বাবা দেখো স্যার মেহমান রে দ্বারে কাছে পাওয়া যায়নি। সাহাবায়ে কেরামগল চতুর্দিকে চাইয়া যাক, মেহমান দড়ি লইলা আনছন, আসামি দরিয়া আনা হয়েছে। আনার পরে কইলা বা রসুল্লাহ কইলা, ও বদ্দা তুমি আমার ঘর রাইত রইলা, যতটুক পারলাম হবাইলাম, খানির থেকে কোনো ব্যতিক্রমে না আরও কোনো কারণে তোমার অসুবিধা হয়েছে তে আমার রাইত ডাকিলাই না কইলাই না, বিছনা নষ্ট হইলে কিত হইল, তুমি আনা কইয়া খেনে গেলাই, কত কষ্ট করছো তুমি রাইত আমার ডাক দিলাই না, কত সুন্দর বাসা না করছে। আমরা এলো কইলাম বাবা তুমি ওনার দইয়া দিয়া যাও, আনলে আইস ফিট সালোর খাল রইতা না। হ্যাঁ নবীজিয়ে কইতরা তুমি আমার রাইত ডাক দিলাই না কেন? এই কথা শুনছে, শুনিয়া কইলা আমার শরম লাগি গেছে, আর কিছু বয়ে পাইছি, আপনার বাড়ির বিছনা নোংরা করে লাইছে, নষ্ট করে লাইছি। বলে আচ্ছা ঠিক আছে, তোমার মন হান কুশ করিয়া যাও গিয়া, আমার উপরে তুমি কোনো বদদোয়া দিও না। আচ্ছা ঠিক আছে, যাইতো গিয়া আখতা কইল, আচ্ছা আপনার পরিচয়টা দেখবা চান। বলে আমার পরিচয় তোমার কি কিতার লাগি, বলে বড় বালা ব্যবহার আপনার দেখি, আর আপনার নাম হোক বংশর পরিচয় দেখবা, আমি কোনোদিন আইলে আপনার নাম লইয়া আপনার বাড়ির মধ্যে আইমো, আপনার কথা জন্য কোনো জায়গায় কইমো। বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম, বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে আপনি কোন বংশর? বলে কুরাইশ বংশর। বলে আপনি নবী বলিয়া প্রকাশিত হইছেন, নবী আপনি নবী ইসলাম ধর্মর মহানেতা? বলে হ্যাঁ। বলে আমি বিভিন্ন জায়গা শুনলাম আব্দুল্লাহর বেটা একজন মোহাম্মদ বড় নিষ্ঠুর, মানুষের উপর বড় জুলুম অত্যাচার করেন। আজকে আমি দেখে অনুমান করলাম, বুঝতাম পারলাম আপনি সত্য মোহাম্মদ, আপনি এত ভালো একজন মানুষ, আমার সঙ্গে কত ভালো ব্যবহার করলা, তাই আমি বিশেষ করিয়া বিশ্বাস করি রয়েছি ইসলাম ধর্ম মহাসত্য ধর্ম, ইসলাম ধর্মের মহানেতা, তাই খুব ভালো একজন মানুষ। হে মোহাম্মদ, আমি এতদিন বুঝছি না আমি ইহুদি ব্যক্তি, আমি ইসলাম রে গ্রহণ করতে চাইছিলাম না, তাই আমি আপনার কাছে চাই আর ইসলাম রে আমি গ্রহণ করতাম চাই। সেই ইহুদি ব্যক্তি নবীর হাতে হাত রাখিয়া কলিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। এর জন্য নবীর মুখের ভাষা যেইভাবে আমাদের ভাষাটা সেইভাবে বানাইতাম, মানে মুখের ভাষাটা সুন্দর হইত, জবান থাকি অশ্লীল ভাষাটা কমি যাইত, মিশা মাত আপনার আমার থাকি কমত। নবীজি কিভাবে খাইছন, কিভাবে ঘুমাইছন, ইটা জীবনী পড়িলে ভাইবা অবশ্যই জানাও আছে। জীবনকে পরিবর্তন করার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহর বন্দেগান, নবীর প্রতি দিলি মহব্বত খান তার জীবনে রাখার আমরা চেষ্টা করতাম। নবীর লাগি দিলি মহব্বত থাকতো, কারণ নবী দিয়ে হইল গে ইমান, আল্লাহ দিয়ে ইমান নাই। আল্লাহ সৃষ্টিকর্তারে সবে মানে, সৃষ্টিকর্তা একজন আসন, সব ধর্মের মানুষে মানে, কিন্তু নবী দিয়ে হইল ইমান। আল ইমান ও তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দিয়ে হইল গে ইমান। এর জন্য দয়া করিয়া খাস করিয়া নবীরে আমরা দিল দিয়ে ভালোবাইতাম। মদিনাত গম্বুজে হাজরা বা দিশা করিয়া মিলাদ শরীফ পড়িতাম, দুরুদ শরীফ পড়িতাম। আর দুরুদে আমল এত উন্নত ফজিলতওয়ালা, দুরুদ শরীফ পড়িলে দিল তসল্লিয়া শান্তি আয়, আর দুরুদ শরীফ পড়িলে ই ইবাদত কবুল গ্যারেন্টি, কবুল হইছে না হইছে না কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার উস্তাদে মুহতারাম হুজাইর পাবিজির টাইটেল মাদ্রাসার যে আমরা মেসাব, তান কাছে কইলাম ওলা মাঝে মাঝে গলাত কিতা বেজুত করে বোঝা যায়, নজর লাগি যায় না কিতা, উঠিয়া আমল কইয়া দিলা, কইলা কোনোদিন নজর জলদি লাগতো না, সেও সেহেরও জলদি করতে পারতো না, দাইম করিলে প্রত্যেক দিন এসার বাদে 7 বার দুরূদ শরীফ পড়িয়া গলা মুছিয়া দিলাই। সুবহানাল্লাহ। ও আপনার তোর দোয়ায় যতটুক ফারিয়া গলা মুছিয়া দেই, আল্লাহ দিলে কোনো নজর বা কিচ্ছু বুধুত পাইছে না, সেও খাস বান্ধিন মারছে না, বুঝাইছে হয় এল্লা গিয়া সেও যদি এর বাদেও যদি বান্দরে বান মারি দি, এগুলো তো দুসরা মাত, তবে এগুলো বালা নাই। ওই যেন কিতা বান হন কিতা হয়, এটা জিনিস অ্যাকচুয়ালি বালা নাই, কুফরি কাম, মানুষের জীবন নষ্ট করা, মানুষের জীবন বরবাদ করা, এল্লা গীতা জিনিস বালা নাই, খারাপ জিনিস করা খুব বাজির। মাঝে মধ্যে শোনা যায় মানুষের বাড়ির তো কিছু তাবিজ তোলা হয়, মেসাওয়ালিকা তুলো হয়,
হ্যাঁ এটা কিছু তাবিজ আছে হলা খারাপ এক মানুষে করে দিয়া কইল বাড়ির চাষিত গাইলেও এন যাইতে আইতে উড়িবা ও এন ক্ষতি করবো যার নামে দেওয়া হয়েছে এন ক্ষতি করবো বুঝতে এটা খুব বাদ জিনিস আমি দেখছি একদিন এক মেসাবর এক বই মেসাব হইতে এটা বা কা গড়ার এরা এটা কুফরি কাম করে এই এক মেসাব মুখা মানুষ বেটার দেখি বই লেখা কোনো মানুষ ধ্বংস করার জিনিস আছে না আউযুবিল্লাহ আল্লাহ ফানা দেখ দেখলাম বেবুল গাছর খাটা নিয়া ও ফড়ে গু আছে মন্ত্রগু ফড়িয়া ও মন্ত্রগু ফড়িয়া সফললা কুসা মারতা বুঝাইছেন 60টা খাটা সফল 60টা গাড়িয়া আর চুলার উপরে লটকাইয়া থই দিতা সফল খালি আটিব আর তাইনো খালি আটি দুয়াই বুঝবাইছি একগুড়ে কইতা বলে ও মোল্লার খাম আস করি সবারই মারলি তা হ্যাঁ ই বেটা এখন আসেন না নাই বাক্কা আগর কথা কই আর বেথালা বই কান বেটা টাইম দিস তো বাক্কা আগর কথা এটা প্রায় 10-12-14 বছর আগে দিয়েছি তখন তাইনো বয়স্ক আসবে যার কারণে ইতে খুব জিনিস দেখছি বেটা ডাই আল্লাহ হেফাজত করক ইটা কুফরি কাম এটা মানুষ ধ্বংস করা মানুষ বরবাদ করা এর লাগিয়া এটা জিনিস বালা নাই কোনো সময় তবিবাত মেসাবর কাছে আমরা যাই এরাও কোরআন শরীফ থাকি তেল পানি ফড়িয়া দিন শিফা হয় আল্লাহ হেফাজত কথা ওদের তাবিজ করা তাবিজ গাড়া মানুষ আকুশ করাত লাগিয়া মানুষ বাদে ধ্বংস করা বরবাদ করা মানুষের জীবন নষ্ট করা যে লীলা করবা এন গুনার বাগিবা সারা জীবন গুণা কবিরা হল্লা হইলাও আর মানুষ ধ্বংস করলে তার কিয়ামতর দিন জবাব দিয়ে হইবা ইতে একচুয়ালি বালা খাম না বুঝাইছেন আর তা কিছু জায়গাত কোনো জায়গাত আসেন মেসা বহল সঠিকভাবে তবিব করডা মাঝে মধ্যে কোনো জায়গাত আসেন এটা আখটা কোনো মেসাব পাইবা গেলেও তা নিনো গেলেও সারা বৈথল তা নিনো গেলেও সারা উভরি তা নিনো গেলেও মাঞ্চর দোষ খালি যদি বেদনা কো শেষ তোমার বান মারি দিছি কিতা বান বলে আরে আপনার হাতিল বান মারি দিছি বুঝাইছেন আর থোড়া যদি ওখানে মুড়ামুড়ি করে ইগু বৈথল ও গেলেও বৈথল বুঝাইছেন ও ইটা এক গুরু আসন ইটা হেরে মেসাব আসন ও তান্দানো খামু একটা রোগীরে ছাড়িয়াইতা না বলে তোমার ডাক্তরি রেব ডাক্তরি করে যাও আল্লাহ তারি খতম উতম ভরাইও বাড়ির যাও আল্লাহর ডাকো গেলেও বেথল আনাইলে তোমার মানুষের দোষ বুঝাইছেন নি আনাইলে দেওয়ে ধরি লাইছি ও নিব গিয়া 21 দিনের ভিতরে যাইবা গিয়া বুঝাইছেন ডর ডাকিতা লাগবো বলে 7,000 স্টার্টিং গো এ বাদে এটা উন দিলেই খরচ বাদে আর কিচ্ছু লাগে না এটা কিছু জায়গাত আসন এটা দুঃখ লাগে এটা মেসা হলে এই যে বাউতাবাজি করিয়া খাইতরা হারাম খাইতরা আমি কইতাম মানুষের দোকা দিয়ে হ্যাঁ মানুষের কোনো মানুষে জাদু করে নিছে সেহের করে নিছে কোনো মানুষের বাদ উভরি লাগি গেছে সৎকার লোয়া যাই যাচ্ছে সৎকার লইতা বহারি শরীফ আছে রে সৎকার লইতা সৎকার বলা দূর বলে আমি একটা সৎকার লইমু বা একটু ছাগল দিও বা একটু মুরুখ দিও জানদার বা টাকা 1,000 টাকা দিও সৎকা আল্লাহর আসতে আল্লাহ শিফা দিতা সৎকার লইয়া কইতে আল্লাহ আমি সৎকার লইছি সৎকার বদৌলতে আর আমি কোরআন তাকি আয়াত দিছি আল্লাহ মানুষের বেমার খান্তা শিফা দাও বর হক বেমার শিফা হইবার ও যেন বিভিন্নতা হইয়া যেন বানাইয়া সানাইয়া নিয়া কিছু মিশাও মাতে একদিকে কবিরা আর মানুষের ডর দেখানি এটা খুব বাদ এটা কোনো কোনো জায়গায় হেরে ভাইবা এটা হেরে ভাবা যায় বুঝেছেন যার কারণে আল্লাহ হেফাজত করো গীতার তাকিয়া কোনোদিন টুন গুণ জাদু টুন এটা করাত আমরা যাইতাম না এক মানুষের দুঃখ দিছে হয় সবর করতাম না এই আল্লাহর কাছে বিচার দিতাম আল্লাহর বিচার আছে দুনিয়াতে একদিন না একদিন হইব আল্লাহর বিচার আছে আস্তে আস্তে হয় আল্লাহ এমন এক জাত ও আকাশও তুলতে পারে না আর ও নামাইতেও পারে এরে ও কথা আর কয়ে শেষ করিলে আর লম্বা করতাম না আপনারা যে বাটে বইজন লড়াইনো না আমি এখন আর শেষ করতে পারি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আওয়ার সময় শেষ আসমানোর নিচে শয়তানের পাওয়ার শেষ হয়ে গেছে আগে আসলো মুআল্লিম নম্বর আসমানো ফরিস্তা আলা শয়তানের পাওয়ার শেষ আসমানোর নিচে ইয়া দেখো খুব খান্দের এক মানুষের বয়স্ক মুখা হইলা রে তুমি নু কিতা কান্দ রব বলে আমারে আপনি চিন্তা নেই আর চিনবা তবে ফরিসে বাদে দিন আপনি যাইতে আইতে 4 নম্বর আসমানো কিচ্ছু দেখলাইনি বলে তা কতটা দেখছি বলে সোনার আওয়ার এখান দেখলাইনি ময়দান এখান সোনার ভাড় ময়দান বলে জিও বলে সোনার তখ্ত এখান দেখলাইনি বলে জিও বলে ও তখ্তর মালিক আমি আসলাম শয়তানে কর যা রসুল্লাহ রে ও তখ্তর মালিক আসলাম সোনার ভাড় ফালাই আইলাম সোনার তখ্ত ফালাই আইলাম একমাত্র আদমরা শ্রদ্ধা করলাম না আল্লাহ আমার আসমানোর নিচে রাখছেন একদিন ও সোনার তখ্তর মালিক আসলাম ও সোনার ময়দানোর মালিক আসলাম কত সুখের জীবন গেল আমার এক অহংকারের কারণে
বলে তুমি শয়তান দিও, বলে জিও আমি শয়তান, ফিরিস্তে আসলাম, আমার শয়তান হয়ে গেছি। ও তা আফসোস করি আর কইলাম আপনি শুনছি মেয়েরা যাইতে রাতে তো আর রাস্তাত বই জিকাই মোহ বাজুর খবর ইটা আছে বুঝেছেন। হায় রে 4 নম্বর আসমানও আসলাম, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতা হলো সর্দার। আল্লাহ এমন এক জাত, আল্লাহর জাতর যখন বরদাস্ত হয় না, মানুষে যেই সময় মানুষের জুলুম অত্যাচার করা আরম্ভ করে, কোনো স্বামী যদি স্ত্রীর উপর অনাসত্য অধিক যদি জুলুম অত্যাচার করিয়া তখন কোনো গ্রামের যদি একজন প্রতাপশালী মানুষে যদি জুলুম অত্যাচার যদি করিয়া তখন, কিবা তো কোনো মন্ত্রী যদি জুলুম করিয়া তখন, কিবা তো কোনো রাজা প্রজা যদি জুলুম করিয়া তখন, জুলুম করিয়া যাইবা করতে করতে যখন আল্লাহ দেখবা বলে সীমা লই লাইছে, এই মানুষটা তো আর জুলুম করা বাদ দের না। আর যখন মানুষে কষ্ট পাইয়া খান্দিবা আল্লাহর দরবার দোয়া করবা, আল্লাহ খালি বার চাইবাই গিয়ে খালি জুলুম করার মানছে আমার কাছে দরখাস্ত করার নি। যেই দিন মানুষে দরখাস্ত করি লইবা আল্লাহ, যেই দিন যে বেটিয়ে দরখাস্ত করি লইব আল্লাহ স্বামীর জুলুম আর জারতাম পারিয়ার না, আল্লাহ এমন বিচার করবা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইয়া স্বামীর ভাও ভাঙ্গিয়া তৈ দিবা। ইলা হয় না মাঝে মাঝে কিবা তো সম্পদ আল্লাহ চিনাইয়া নিবা গিয়া, যেদিন মন্ত্রী খুব বেশি জুলুম করা আরম্ভ করব, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, যেদিন মন্ত্রী যেদিন জুলুম বেশি করবা মানুষে খান্দিবা, দেশের প্রজা হলে খান্দিবা, আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করবা, আল্লাহর যাতে সিংহাসন থাকি নামাইতে সময় লাগতো নাই। নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলা, আইজ দেখো কত সুন্দর গদ্দি, কত সুন্দর মহল, কত বড় মন্ত্রী আসলা, দেশের মাতা প্রধান আসলা, আল্লাহ তানরে নামাইতে মাত্র সময় লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে সিংহাসন ছাড়িয়া ভারতের জমিন অবস্থান করলাম। আল্লাহ ভারেন না নাইতা 1 ঘন্টা আগে আসলাম মন্ত্রী, আর 1 ঘন্টা বাদে আগরতলা কি তো ইসর প্যাসেঞ্জার। হ্যাঁ 1 ঘন্টা আগে কেউ ফার্স্ট লাইন বললে হাসিনা বুবু তোমার একটা চুল দেও রা, একটা তবিব করতাম, ফার্স্ট লাইন কোনো বেটা আনতাম। হ্যাঁ আর আগরতলা তাই এলে সেবে হইলে চুল গীতে আরে আস্তা বডি ছিড়িল্লা পারবা না যায়, এখন হইলে কিতা করবা। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করে কথার প্রসঙ্গে আমি কইয়ার উদাহরণ দিয়ার, আমি যেন খাস কটাক্ষ করি কইয়ার তা নাই, উদাহরণ দিয়ার। কত অগাস্ট হয়েছিল, 14 অগাস্ট না এটা না 5 অগাস্ট, 5 অগাস্ট হয়েছিল না, 5 অগাস্ট আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখো আল্লাহ তানরে সিট তাকি নামাইয়া সাধারণ একজন মহিলা বানাইছেন, সাধারণ মানুষ বানাইয়া আল্লাহ ভারতের জমিনও তাই অবস্থান করিয়া থাকরা। খানো দেশের প্রধানমন্ত্রী আসলা, আস্তা দেশের মালিক আসলা, আল্লাহ চাইলে মানুষে আসমানও তুলতে পারে, আর আবার আল্লাহ চাইলে মানুষে একবারে মাটিত মিশাই লাইতে পারে। নইরা আল্লাহ এর লাগে অহংকারী করা, মানুষের জুলুম করা এটা বালা নাই। কোন সময় আল্লাহ কইবা যখন মানুষে ব্যতীতটা লাগিয়া যখন আমার কাছে মানুষের দরখাস্ত করিলায়, ও আমি আল্লাহ বিচার করি, আমি আল্লাহ বিচার করি। বড়ি বাইতে সময় মেশিন আল্লাহ বড়িও আছে, এমনিও বড়ি আছে, ও টেপ দিয়ালে দেখুন জানি টেপ কোনটা মারতেও বড়ি শিখ মারতে না, মাছ লাগে না, কইবা হুজুরে বড়ি পাওয়া জানেন মনে হয় ফয়লা তারে 2 একবার খাইতে দিতে হয়, খাও টেপ এগু খাও, খাইয়া তার মজা লাগবে বুঝাইছে। হেসর ফিরে দেখবা ও টানের 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 বুধবাইবা বেতালে গেছে, ও তারে শিখ মারতে হয় বুঝাইছে। তো লাগবার খালি সত্য কোনটা মারতেও যদি শিখ মারা লাগতো না, ওরাও না বুঝি লাগবে কিতা আছে খানি দেখাই লিয়া দেন কি লুয়াই কি লুবার খালি এবার মাছ লাগাইতে পারত না, ফয়লা 1বার 2বার টেপ খাওয়াইতে। তো আল্লাহ আল্লাহ মাঞ্চরে ছাড়িয়া দেয়, দেখি কিতা করে খানো যায় বুঝাইছেন নি, আখতা দরই আল্লাহ বুঝাইছেন, আখতা দরই। তো শুনছিলাম এক কিসা আর এক ঘটনা শুনছিলাম, গড় গিয়া সুর ঢুকছে, সুর ঢুকি আনলে আখতা মালিকে বুধ বাইছে, বুধ বাইয়া দশছে হাত বুঝাইছেন নি, খামারের গড় সুর ঢুকি গেছিল, খামারের গড় শুনছিও লাগবো আবার গল্প শুনছি, দুনিয়াবি গল্প কিতাবাদি নাই। খামারের গড় গিয়া সুর ঢুকছে গিয়া, আর সুর ঢুকিয়া আখতাম খামারে বুধবাই লিছুন বেটা, খামার বেটা মালিকে, আর সুর ইগু আখতার ডেইয়া ভাল দিয়ে উগরে দি ডেইয়া ফিসকিয়া গেছে গিয়া, আর ফাঁদ ধরি তো সমালা যায় না সকল সময় বলা নাই, গেছে গিয়া সুর বাগিছে, তোরা হরিয়া গিয়ালে খামারে ঘর যা, আরে বেটা গেছত তো বুঝেছি, হ্যাঁ তুমি তো গেছত গিয়া, আইস তরে আমি
আতে দশলাম যদি ই আতে না ধরি হওয়াতে ধরতাম যদি তে তো বুধবাইতে আসলি সুরর মনো আইল ইয়াত ছাড়া আরো কোন হাতে খানা আছে সুরর মনো আইল তে যাই দেখি গুড়িয়া দেখতাম হওয়া তো খান দেখি আইতাম ও বিপদী মনে বুঝাইছে কইল যারে বেটা আইস নিজের হাত তৈয়া যদি হওয়া হাতে ধরতাম তে আই বুধবাইতে আসলে মানে খামারে বা চিমটা দিয়ে ধরেন না লুয়া তো গরম খানো ইকান দিয়ে ধরিয়ে লুয়া ছুটতে পারেন দি কত ডান্ডা খাই না হচ্ছে আপনার আমার যদি যেসা মানুষের এমনি চিমটা মারি ধরি হিসকিয়া যাইব গিয়া যদি প্লাস দিয়ে ধরো দিতে পারবেন হচ্ছে আর না শিখ চিল্লানি দিবে হলা না সুর ঢুকিয়ে আবার ঢুকিছে বলে দেখি চাই মাল তো কিছু রয়েছে আর কি এমন এক মাত মাতিস ওখান পরীক্ষা হইবার আরও কিছু যাইব গিয়া হে বেটা আস্তে আস্তে তার হো সিমটা ওখান রেডি করে দিয়া বইছে সুর আমাইছন আর যেমন সিমটা দিকে ধরছে ধরিয়া আনলে হে শিখ দিয়ে হইলা আমারে ছাড়ো বলে এখন কিতাব বুঝবাইছ কোন হাত দিয়ে ধরছি বুঝবাইছ কোন হাত দিয়ে ধরছি ও বুঝবাইছ তুমি বলে ও বুঝছি আমারে ছাড়ি দাও আপনারও ও আতকা সারা থেকে ডাক বুঝাইছে সারাত থাকি ডাক তেওয়ালা বিশেষ করি আমরা ফয়লা বুঝি না আগ বাড়িয়ার বাড়ি বাড়ি যাইয়ার বাড়ি বাড়ি যাইয়ার আল্লাহ আখতা ধরব আল্লাহ আখতা ধরব ধরার পরে আর রেহাই হইতো না আল্লাহর নামও আল্লাহ যার কারণে বিশেষ করি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক বিশেষ করিয়া নবীজির পয়দাইশর মাস বিভিন্ন জায়গায় জুলুস বাইর হইব অর্থাৎ জুলুস অংশগ্রহণ করার চেষ্টা করবা এদিন কিছু খাস কর্ম ক্ষমাক্কা নবীজির আগমনের দিন আমরা মুসলমান জানাইতাম গোটা বিশ্ববাসীরে আমরা জানাইতাম পৌঁছাইতাম এই বার্তা যে আমরা বিশ্ব নবীর আজকে জন্মের তারিখ আমরা আনন্দিত উল্লাস করিয়া খুশি করিয়া এখানে আমরা ঘরে ঘরে পৌঁছাইতাম পারমতো ইনশাল্লাহ পার যার কারণে আজ তো হইল গিয়া 14 তারিখ না আগামী খাইল 15 তারিখ রয়েছে আর একদিন রয়েছে বাকি ও স্ক্যানার লইয়া একটা লিঙ্কর ঢুকিয়া বুট এগু দেওয়া লাগেন না চলের না যে যাবা কারণ দেওয়া কোয়া কারণ আমরা 40 কোটির মাঝে 20 কোটি তো আমরা মেইন হিসাবত 20 কোটির মাঝে শুনছি হবে 2-2.5 কোটি বুট হয়েছে আমরা বুট গুনতে আমরা দিতাম পারি না ইগুন দেওয়ার পায়দা আছে দেখবা দেশের স্বার্থে বিশেষ করে আমরা সম্পদের স্বার্থে দিতাম আমরা সম্পদ যেটা আমরা আছে ইটা সম্পদ আমরা মুটি তুলিয়া চান্দা তুলিয়া বানাইছি নিজের অর্থ দিয়া বানাইছি এখন ওটা সম্পদ লইয়া এখন হাড়াহাড়ি লাগি গেছে লাগছে না লাগছে তার লাগে আমি যেটা আপনাদের কাছে আবেদন রাখলাম যুবক ভাই যারা জানেন ঘরে ঘরে আটি আটি লাগাবাড়ি মোবাইল আছে বলে দেখি দেখাছেন আমি এগু টিভা মারি দিই সব পাইবা সব অংশীদার হইবা আজ রাইতার গেছে গিয়ার ভারতা না আগামী কাল দিন রাত 12টার আগ পর্যন্ত যা পারেন যেই যাবা পারেন যতটুক পারেন ভোট দেওয়ার চেষ্টা করক যদি এখন এই বুটও তো পয়সা নাই যে পয়সা পাইবার বা আগে দিয়ে উদাইছিল পঞ্চায়েতি বুটও তো পয়সা থাকে না আর সাত থাকে কিছুর কাম নাই আনা চাই আনা পয়সা হোক এগুতা বুট দেওয়ার চেষ্টা করক আল্লাহ ফায়দা দিব মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم استغفر الله فلا خير جنبا استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم